গুড মর্নিং গাইস, সেলফ্লাওয়ারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো বস আর বিন্দা? সকাল সকাল এই বাড়ি দেখে সবাই চমকেই যাচ্ছ। কালকে রাত্রে এই বাড়ি এসেছি, কালকে আর ভিডিও করা হয়নি কারণ এখন ডেলি ভিডিও আপলোড করছি না, শরীরে দিচ্ছে না। আর এতই গরম পড়েছে, অসুস্থ হয়ে পড়ছি বারবারই, ওই জন্য তো এই বাড়ি এসে গেছি। আর আজকে হয়তো সত্যজিৎ আসবে, শিওর না, তাই জন্যই এই বাড়িতে আসা। আরও একটা কারণ আছে, সেটা পরে বলবো। আগে ফ্রেশ হয়ে নিই আর কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এখন আমি হয়ে গেছি ফ্রেশ, আর ডিনু ভাই উঠে গেছে, ও গেছে চা বানাতে। তো রান্নাঘরে চা বানাচ্ছে। রান্নাঘরটা খুব মেসি হয়ে রয়েছে, এতটাই নোংরা হয়ে রয়েছে যে ক্লিন করতে হবে। তাই জন্য বাসন কোনো রকমে ধুয়ে আপাতত চাটা বানিয়ে নিয়ে আসুক, খেয়ে নিয়ে তারপর লেগে পড়বো দুই বোনে কাজে। আমি এদিকে ব্যালকনি ঘর ক্লিন করব আর ওদিকে রান্নাঘর ক্লিন করবো, তারপর তো রান্নার পাট আছে। এই যে এই দরজা খুলে রাখছিস কেন? সব গরম ঢুকে যাবে রে। ব্রাশ করছে এখন, বাইরে তো ফাটবেই, এরপরে কিছুক্ষণ পরে ঘরেও ফেটে যাবে, কারণ এসিটা আমি বন্ধ করে দিয়েছি। তো এই যে এখানে মুটু ভাই করে নিয়ে আসলো গরম গরম চা, আমার খুব ফেভারিট চা। আর তার সাথে হলো মারিগোল্ড, কারণ মারি MARI উচ্চারণ মেরি হয়। ও বাবা, আমি তো জানি না। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে অনেক কাজ আছে আজকে, অনেক কাজ। আর ছোট প্যাকেটে এনেছি কারণ সত্যজিৎ আজকে আসবে, এসে ও মুদি বাজার করে দিয়ে যাবে। আর ওদিকে ওর শুয়ে আর হচ্ছে না, একবার শুয়ে উঠলো আবার শুয়ে পড়লো। তো এই যে এখানে দিদি হলো এই যে ঘরদোর মুছছে, এখন না পরিষ্কার করলে এরপরে এমন সাইড দে ব্যালকনিটার জাস্ট কি অবস্থা দেখো। এখানটাতেই দেখাই, পুরো মোটা ধুলো পড়েছে। মানে কতদিন বাড়ি আসবি তার এগুলো কর সব। তো এখন দেখা এটা কি করেছে এ বাবা, পুরো ওই জায়গাটা জানলার উপরে হেগে পাখিদের বাসা হলে এই যে চড়াই পাখি। হ্যাঁ, যে এই ফুটোগুলোই থাকে, ওই হোলটাতে থাকে। এখন সব এগুলোকে পুজো ভালো করে মুছে নিয়ে ঘর বন্ধ করে তারপরে এসে যেতে, কারণ এখানে একদম মানে এতটাই গরম থাকা যাচ্ছে না। সেটাই। এখন ঘরের মধ্যে বসে বসে সবজি কাটবো আর একটু করে রান্না করবো, বেশি রান্না হবে না। তো রান্না বান্নার জোগাড় জানতি করতে শুরু করে দেবো, কারণ অল্প কজন লোকজন আসবে আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনের একজন মানুষ নেই, আর একজন মানুষ আছে, সেটা হলো ওর আজকে অ্যানিভার্সারি, 3rd অ্যানিভার্সারি আজকে, তাই তো? হ্যাঁ, আজকে ওর 3rd অ্যানিভার্সারি। তো ওর বোন নেই, জানি না কখন আসবে কি আসবে, এখনও তো মানে ট্রেনেও ওঠেনি, বাসেও ওঠেনি, আবার বললো ফ্লাইটেও আসতে পারে, কখন কিসে আসবে বলা যাচ্ছে না। তো খুব সিম্পল মেনু হবে, ফ্রাইড রাইস রান্না করবো আজকে, আর চিকেন কষা করব, আর চিলি চিকেন করব। কারণ আমাদের অনেক দিন ধরে আর কি প্ল্যান চলছে, আমরা পিকনিক করব ফ্রাইড রাইস আর চিলি চিকেনের, কিন্তু যেহেতু আমি আর ওই বাড়ি চলে আসলাম, সেই জন্য আর কি পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল। বললাম কদিন পর যখন ওই বাড়ি আবার যাবো তখন গিয়ে করবো পিকনিকটা। তো সেই কারণে আজকেই আর কি কয়েকজনকে খাওয়াবো, মানে আমাদের আর কি যাদের খুব বেশি খেতে ইচ্ছা করেছিল ব্যাপারটা, তাদেরই খাওয়াবো। আর বর্দি আসার কথা মানে বলেছি ওকে, এবার ওর তো মুডের উপর সব কিছু ডিপেন্ড করে, বলতে পারছি না ও কি করবে না করবে, ওর অনেক ঘ্যাসটা মুড। তো এখন গিয়ে আমি সবজি টুকটাক করে কাটতে লাগি। তো এখানে এই যে ডিনু ভাই প্রিপারেশন নিতে বসে গেছে, রান্নার প্রিপারেশন হচ্ছে। কি ডিশ? আগে তো এটা শেষ করে নেই।
বললাম চিকেনটা তুই ধুয়ে নে, আমি এগুলো কেটে দিচ্ছি, হবে না। এই যে সব ছড়িয়ে রেখেছে, পুরো মেসি ঘরটা করে ফেলে। না না আমি তাহলে। আর এই যে বিছানাটা ঝেড়ে এখন নতুন চাদর পাতবো। আর এইগুলো সব বের করে সাইড দিয়ে সব নোংরা ফোংরা বের করে খাট পুরো পোছা হয়ে গেছে। এখন শুধু নিচটা ক্লিন করা বাকি। এই যে এইগুলো ঝুপড়ি করে রেখেছি। তুই তাড়াতাড়ি তুই ওখান দিয়ে ওঠ, পারলে আমি করে দিচ্ছি। তুই চিকেনটা ধুয়ে বের করে। হয়ে গেছে বলছে 1 ঘন্টা ধরে, কিন্তু হচ্ছে আর না ওর। চলো ফটাফট চাদরটা পেতে নিয়ে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। 12টা বেজে গেছে, এখনো রান্না বসাইনি। আর এদিকে আমি তো একেবারে সব কিছু করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। তো এই যে চাদর পাতা কমপ্লিট। জঞ্জালও ভর্তি করে দিয়েছি। কি জঞ্জাল? তো এইগুলো তো রাত্রিবেলা সেই বাড়িতে লোকজন আসলে এগুলো পাততে লাগে না বলো? এমনি কয়েকজন আসবে, কয়েকজনই, মানে আমরা এই খাইস্টাল পার্টিগুলোই আসবে, যেগুলো আমরা একসাথে আড্ডা ফাড্ডা মারি। ওরা খুব মিস করে আমাদের, তাই জন্য ওরা চলে আসবে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা আমার নতুন চাদর, হোয়াইট কালারের। আমার কি ভাল লাগে নতুন চাদর পাতলে, বিছানাটা যে কি সুন্দর লাগে। আবার ডিম্পি বলছে আমাকে বিছানাটা আনছে শোয়ার জন্য। ওকে তো মেরেই ফেলবে বস শুলে পড়ে, সারাক্ষণ শুধু ওর শোয়ার ধান্দা। তো এখন করব ঘর ক্লিন, ব্যাস এই কাজটুকু বাকি আছে। এই যে এইসব ঝুপড়ি ঝাপড়া সব পরিষ্কার করব। আর ও যাবে চিকেন ধুতে। বেরো, শুধু ওই খা আর ফ্যাটি হয়ে যা, গরমে আর পাচ্ছি না। এই যে এতক্ষণে এইসব ধুয়ে ঠুয়ে নিয়ে আসলো। চিকেন ধুতে অনেক সময় লেগে গেছে ওর। কাটলাম না, আবার 2 রকম চিকেন আলাদা করলাম। এখন ম্যারিনেট করবে। কর্নফ্লাওয়ার লাগবে তো? কর্নফ্লাওয়ার এখন না, কখন? ভাজার সময় মিশিয়ে ভাজবে। কেন গ্রেভিতে দিবি তো, এইসব তো উপরে দেয় না। কি এই সস মস তুই খাবি তারপর তো। ও মাই গড, টেস্টফুল খেতে চাইলে তো এটা ম্যারিনেট করে নিই। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছে, আর ওই টমেটো সস, সয়া সস, আর গোলমরিচের গুঁড়ো আর ডিম দিয়েছে। এটা দিয়ে ম্যারিনেট করতে শুরু করুক। আর এখানে দেখো এই যে বাসনের মেসি হয়ে রয়েছে চারিদিক। আর এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি, মনে রাখবি নুন দিইনি। হ্যাঁ ঠিক আছে। আর ওদিকে এখন আমি বাসনটা মাজবো। আর এদিকে দেখাই, চলো আমি টেবিলটা পরিষ্কার করে ফেলেছি। এই যে টেবিলটা সেট আপ করে নিয়েছি। আর এখানে এই চিকেন ধুয়ে রেখেছে বাটিতে, এগুলো লেগ পিস, এগুলো দিয়ে হলো চিকেন কষা হবে। তো এখন করবে কিনা জানি না। ধুয়ে এখানে রেখেছে, যেহেতু টেবিলটাই একমাত্র পরিষ্কার, ওইদিকে রান্নাঘর সব মেসি হয়ে রয়েছে। আর এই যে এইগুলো সব ছড়ানো ছিটানো। এখন এতগুলো বাসন মাজবো আমি বসে বসে, এখানেই মাজবো, কারণ কিছু করার নেওয়ার জায়গা নেই। বেসিনে উঠে মাজতে পারবো না আমি। আর এগুলোকে ক্লিন করতে হবে। কি বলছিস? কাঞ্চনার দিন চলে গেছে। কাঞ্চনার দিন চলে গেছে। আর আমরা তো ঘেমে নিয়ে স্নান। এই জায়গাটাকে আগে মাজতে হবে, এই জায়গাটাকে মেজে নিয়ে। হাঁড়িটা মেজে দিয়েছি, হাঁড়িটায় ভাত বসিয়ে দে, আমি বাসনগুলো মেজে ফেলি। কাঞ্চনার দিন আমার শেষ, তাই জন্য ইনসাল্ট করছিস? আবার হবে, একদিন না একদিন নিশ্চয়ই হবে। এই যে আমিও পুরো ঘেমে স্নান। হেবি গরম লাগছে, কিন্তু যাই বলিস তাই বলিস। ভাবলাম ঘরটা গুছিয়ে নিয়ে এসিটা ছাড়বো, ঘরই গুছানো হলো না। 1:30টা বেজে গেছে। 1:30 বাজে? তো এই যে এই জলের এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। জলের ড্রাম ট্রাম সব পরিষ্কার করে ফেলেছি। এই জায়গা মেজে নিয়েছি, শুকিয়ে গেছে। আর ওদিকে সত্যজিৎ এসে গেছে। বাবা এই বললো উঠছি ফ্লাইটে, এর মধ্যে চলে আসছে। তো এখানে আমার ঘর অলমোস্ট ক্লিন হয়ে গেছে, সব পরিষ্কার করে ফেলেছি। আর সত্যজিৎ চলে এসছে, সব পরিষ্কার দেখো। আর এখনও রান্না করছে, রান্না চলছে। রান্নার পর্ব শেষ হয়নি, রান্নার দিকটা পরে দেখাচ্ছি। এই যে ঘর সব ক্লিন। আর সত্যজিৎ এসে ঘুমাচ্ছে। সব পরিষ্কার করে নিয়েছি।
আর ব্যালকনি দিয়ে সুন্দর হাওয়া যাচ্ছে। কিন্তু এখনো দুঃখের বিষয়ে স্নান করা হয়নি। এই সবে ঘর মুছলাম, মানে আর একবার মুছবো। 2-3 বালতি করে মুছেছি, কাদাগুলা জল বেরিয়েছে, এটা ফাইনাল মোছা হবে। এখানে করেছে 1 কড়াই ফ্রাইড রাইস। বাবা কিছু দেখা যাচ্ছে না রে। জানলার জন্য কিছু দেখা যাচ্ছে না গো, ঘরে নিয়ে গিয়ে দেখাবো। কত রাইস ফেলেছিস, পড়ে গেছে, ফেলিনি। তখন রান্নাঘরে দেখা যাচ্ছিল না কেমন চিলি চিকেন হয়েছে, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, জানি না কেমন হচ্ছে। আমার যে ঘরের লাইট, এই যে এখন চান করে স্যার, আমি তো স্নানই করিনি। এখন খাবার বাড়ছে 4 জনের, 4 জন বলতে এই যে একজন এসছে, নায়িকা সেজে গুজে এসছে। বলছে আজকে প্রথম ব্লগে আমি সেজে আইছি, না হলে আমাদের নাইটির যা চূড়ার থাকে। তো এখন দুপুরের লাঞ্চ বিকাল 5টায় করছি, করে নি, খুব খিদা পাইছে। তো এই দুপুরের লাঞ্চ শেষ করলাম, এখন কটা বাজে? 5:30 মতন বাজে। তাও দেখাই, এ দেখো 5:47, 5:47 বুঝতে পারছো না? দাঁড়া, উল্টো করা, 5:48 হয়ে গেছে। আর এখন আবার বিট্টুর বউ বাড়ি গেল, সময়টা কি যে করে। বিট্টু নাকি এসে গাড়ির চাবি পাচ্ছে না, তাই এখন আবার গেল। আবার সিরিয়াসলি পাগল। আর ওদিকে জানি না দুপুরে আসবে কিনা, ওরা স্নান করে নিয়েছে, শুধু আমি স্নান করে ফ্রেশ হবো, কিন্তু এখন খেয়েছি বলে এখন আর স্নান করবো না, একটু পরে করবো। গরম তো, জলগুলো গরম। আমি স্নান করেছি ঠান্ডা, কিন্তু এখন আরেকদিন ধরে পাল্টা খুলেছিলাম, পুরো করবো না। 3 তলা ঝম্বল, তারপরে রেডি হব। তাই যাবি কেন রে? আমার আজকে বিবাহ বার্ষিকী, সুন্দর করে সেজে গুজে পটের বিবি হয়ে না। তো সন্ধ্যা হয়েছে, আবার রান্নাবান্না শুরু। আর আমার খুব বেশি ঠান্ডা লেগে গেছে, অনেক বেশি, মাথা নিচু করতে পারছি না, জল গড়াচ্ছে। আর ওই যে ও এখন বলছে যে কী শাড়ি পরবে, তো আমি অপশান দিচ্ছি ওগুলো পরবে না, কার কার বিয়েতে পরবে বলে সেগুলো রেখে দিয়েছে। মানে যাদের এখনো বিয়ের ঠিক নেই তাদের বিয়েতে ওইসব শাড়ি পরবে, তাই রেখে দিয়েছে। তারপর ফাইনালি আমি এইটা পরতে বললাম, এখন পরবে বললো, জানি না কি করবে। সুতির শাড়ি পরবে হয়েছে, যাই হোক, টাক পড়ে গেছে আমার মাথায়। আর ওইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, যা ইচ্ছা করো ভাই। আর সোমা ওখানে কেরানির কাজ করছে, চলো তোমাদের দেখাই। যে ও মাছ জল বাসন অনেক কাজ করে দিচ্ছে আমার। আর আমি এই যে আমের চাটনি বানাচ্ছি। আমার কাছে 26 তো ঠিক হবে, 28 দিলে কি করতে হবে এরকম সাইজ। একটু হাই করে দাও, একটু হাই করো, বাইরে পরিয়ে দিয়ে দাও, পরিয়ে দাও, পরে দেখো আমি ওর ভেতর ফিটিং তো সেটা নিয়ে নাও। টুকু তোরা চলো আজকে আমাদের সাথে চলে যাবা। হ্যাঁ ওভারঅপি হাই টুকু তাহলে আমার সাথে এই শীতে খাওয়া যায়নি না। এই হাই হ্যাঁ কিরকম আমি জানি না হাই কিরকম করে এই যে এরকম বল একটু শাশুড়ি সব প্লিজ হাই হাই এবারে খালি দাও। আমাকে কেমন লাগছে সোনা? বেস্ট লাগছে, পুরো ফুল হচ্ছে, পুরো
রানী লাগছে। হ্যাঁ কুইন না তো? কুইনি। ও কুইনি। রানী বললে কেন? রানী মানে কুইন। আমি জানতি একটি কি বাদশা আমি বলে বেরিয়েছি। এটা তো তোমার। এই এখানে তো ভালো হয়। তো এখন এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর ডুগু মহিলা হয়ে আমি গেছে। একটু ভিডিও করে দিচ্ছিলাম তোমাকে। হ্যাঁ সোনা ও ডুগু হয়ে গেছে আর সোনা আজকে অনেক ভিডিও করে দিয়েছে আমাকে। হ্যাঁ তো আমি ক্যামেরাম্যান। ও বাবা ক্যামেরা। আবার সোনা একটা গিফটও নিয়ে এসেছে আমার জন্য। এই জিনিসটা ঠিক হয়নি কিন্তু আমি বারণই করেছি। বাবা গিফটটা ওই পছন্দ করেছে। তুমি এইটাই না বাবা ভেঙে যাবে তো। ছেড়ে শুরু করে তোমাদেরকে পরে দেখাবো গিফটটা। এই যে এখানে আমাদের কেক চলে এসছে। কেকটা অনেকক্ষণ আগেই এসেছিল, ফ্রিজে রাখা ছিল। ওয়াও কি সুন্দর। সব সময় এই যে বাড়াবাড়ি করার লোকটা চলে এসছে না, অল টাইম বাড়াবাড়ি। আর এখানে আমরা মহিলা সমিতির লোকজন সবাই রয়েছি। এটাও মহিলা। আর এই যেখানে আমিও রেডি হয়ে গেছি। আমি কিছু করিনি, শুধু চুল আঁচড়েছি, লিপস্টিক পরেছি। তাই বলছে কত সেজেছে কত তোমাদের সেজেছে। গোয়াটা আছে? আমাদেরও আছে। তো এখন হলো কেক কাটিং হবে। আর এটা আমি আনিয়েছি মালা বদল, ওদের আবার বিয়ে দেবো আজকে। এই যে এখানে আমার চিকেন কষার ডান, দেখতেই পাচ্ছ পুরো তেল তেল ভাসা ভাসাই হয়েছে, তেল ভাসছে। আমি যাবো। আর এখানে এই যে জেলি জেলি আমের চাটনি বানিয়েছি। এই যে দেখো সোনা এসছে আর এই যে ডুগু এসছে আমার পিছন পিছন। আর রাইসটা বানাবো, কিন্তু দুপুরে আর কি যে রাইসটা বানিয়েছিলাম ওটা অনেকটাই আছে। তো ওটা বড়দা, বৌমনি, সোনা আর মনু মানে বিট্টুদার বউ, ওরা 3-4 জন খেয়ে দিয়ে চলে যাবে, যে ওরা থাকবে না বলছে। সেই কারণে ওটা ওদের হয়ে যাবে। আর আমাদেরটা এখনো বসাইনি, বসাবো একটু পরে। জামাটা পরেছি তো এখন এগুলো বসাতে গেলে না পুরো ঘেমে যাবো, এমনিতে আমি প্রচণ্ড খাইনি। সেই কারণে কেকটা কেটে নিক, তারপরে আবার বসাবো। যেহেতু আমরা থাকবো রাত্রিবেলাও, যত রাত হোক অসুবিধা নেই। আর আমি একটা কানে ফুল গুজেছি, কানের পরিনি আজকে, ভালো লাগছে না গরমে। আর এখানে সবাই কেক নিয়ে রেডি। বাবা অ্যানিভার্সারি বলতে গিয়ে সে কাত হয়ে যাচ্ছে। এই সবাই বল বাবন। এবারে আমাদের ছোট বাবন পর্ণা সিজন। সিজনে মা বলছে আমার ছোট বাবু। বাবু 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 এইটা বাবন না এটা বাবু না, এটা বাবু। এই যে বাবন বাবনের কথা হচ্ছে আবার একবারই হয়, দুবার হয় নাকি? না না, যেহেতু ফটো হচ্ছে না সেই জন্য। ফটো শুট হচ্ছে, ভিডিও শুট হচ্ছে। একটু খাইয়ে দাও, বেশি করে খাওয়া সত্য। এই দুবার করে খাওয়া সত্য। দুজন না, দুজন না, এই জন্য দুটো করে। ও এটা বাবু না, এটা টুম্পা। এনে ডিম্পি খা ডিম্পি খা। ঘুরে গেল। অংশীদারও জোরে খাও। দুইবার খা, দুইবার। পুরো খাবি দিল। না হটাইনি। আবার খাওয়া দাও না। আবার খাওয়া দাও। না ওকে হাত রাখো। আরে দিকটা খাও, এই দিকটা খাও। ভালো করে লাগা। হাতটা নামা। এ মাছটা দিয়া তো। এ মালা পড়াই কিন্তু। মালা মালা বদল। বাবা আমার মালা বদল হচ্ছে। এমা বসো। মালা নিয়ে সিজন দিয়েছে। ও তো এখানে হলো তর্কতর্কি হচ্ছে। তুল তো। এমন মারবো একদিন। মারিস না। ঘুমাসে এ গোলাপ ফুল দেনি হবে না, মালা হবে না, গোলাপ ফুল লাগবে। কিছু নেই তা কি করবো আমি? এই উড়ু দে। এ বাবা এই সব করলে আর দিয়ে হয়ে দে দে। শোনো জোগাতে। আরে তিনবার তিনবার। আরে তিনবার। ও 7 বার। তোর কত বছর হয়েছে? 3 বছর, 3 বার 3 বার। হ্যাঁ ও ফাঁকাই দিচ্ছে। উড়ু দে উড়ু দে। একসাথে করাবি তো। এই তো গুড। তো সুমন চল।
এই সময় তোর বর বাড়িতে গিয়ে দেখিস না এত কষ্ট হচ্ছে না না বলবি তো বলবি কি হয়ে ভিতরে মায়ের মতো নিয়ে যা এই যে ভাই ওই যে কই দাও থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ বলতে হয়। এই আই লাভ ইউ বলো। একটু হাঁটু করে দাও। বলছে থ্যাংক ইউ। হাঁটুকে হাফ প্যান্ট দেখা যাবে। আপনার ফুল তুলবেন না কিন্তু টাকা তুমি টাকা এদিকে একটু টাকা। এই যে সত্যজিৎ আজকে একটা সারপ্রাইজ দিল, অনেক বছর পর গিফট করলো, এটা আমার খুব ভালো লেগেছে। আর সাজুগুজু করেছে, অনেক গরম লেগে গেছে, এখন এটা ছেড়ে ফেলবো শাড়ি, কারণ আর ভালো লাগছে না। আর এই যে ওরা আজকে সব পার্টিগুলো থেকে যাবে, আমার তো খুব মজা হচ্ছে। আর আজকে সারা রাত গল্প করবো, আজকে সারা রাত মিলে হেভি আড্ডা হবে, আজকে একটাও ঘুমাবো না দেখি। আর যেতে দিচ্ছে না এইটা বদমাইশটা। আসো আর ও বরের শোকে আর পারছে না বেচারি, কত কান্না কাঁদলো, তারপরও ওর বরটা আসলো না। একদম পচা লোক, আমি কতবার বলেছি বিটুটাকে আয় আয়, আসলো না। ভিডিও তো অন্তত দেখতে পাবে। আর অনেকটা রাত হয়ে গেছে, আর এদিকে ট্রেন তো হাসনাবাদের ট্রেনটা পাওয়া যায় না সব সময়, সেই 10:30 11টায়, তাই ওকে আর ছাড়বো না। সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এই যে বাবা এই তাই তো, ওর ড্রেস নেই তাই আমরা ঢাকার প্ল্যান করে আসিনি, থেকে গেছে এবার ওই জামা প্যান্ট করে থাকতে। আর আমার দিদিও ড্রেস চেঞ্জ করেছে, ডুগুও ড্রেস চেঞ্জ, সোমাও ড্রেস চেঞ্জ। সোমা আমার প্যান্ট গেঞ্জি পরেছে, ওকে আর নাইটি নেই। ওর ওর একটু ঠান্ডা লাগে। কোল্ড কফি ঢুকাতে কি কেক খাবলা মেরে খেয়ে নিয়ে এসেছে। এ মা ওরকমই করে, ছোচা দেখ কি হারে ছোচা দেখ। ওই লাগছে আর এখানে বৌমনি আর ডিনু ভাই মিলে রান্না কমপ্লিট করে ফেলেছে, আর রান্না করে যায়নি কারণ খুব গরম। এখানে এই যে চিকেন কষা করেছে, দেখিয়েছি আমি, রান্না বান্না সব দেখিয়েছিস না, ফ্রাইড রাইসটা দেখানো হয়নি। আর এই যে আমের চাটনি করেছে, আর এখানে ওই দুপুরের চিলি চিকেনটা আবার গরম করেছে। দেখিয়েছে, চলো ঠিক আছে, তাড়াতাড়ি যা, হাতটা ধুয়ে আয় যা। কিন্তু যাইনি। এই যে 14,000 গেছে। ডুগু পদা খাচ্ছে, দেখ একা একা খাচ্ছে আজকে হাত দিয়ে, কি ভাল লাগে আমার। বুনু আজকে হাত দিয়ে খাচ্ছে, আমার কি ভাল লাগছে। সবাই বড় হয়ে গেল হঠাৎ করে। তাই তিনি বিয়ে দিতে হবে। আর এই যে ওদের মা, ভালো আছে। আমি আর মনি মিলে রান্না করবো, এই যে আরেকজন দেখাচ্ছে। হেভি কষ্ট করে। তো ওদের রাতে ডিনার কমপ্লিট, দুটো মিলে ফোন দেখছে, আর এদিকে বড্ড ঘুমিয়ে পড়েছে। আর ওইগুলো সব ব্যালকানিতে বসে গেজাচ্ছে, কেউ আর আসছে না। তাই রাত্রের খাওয়া এখনো হয়নি, আমার অনেকটাই দেরি হয়ে গেল, আমারও খাওয়া হয়নি, ওদেরকে ডাকছি, ভালো লাগছে না, তাই আমি এখন খেয়ে নেব। তা রাতটা এভাবেই শেষ, আজকের দিনটা খুব ভালো কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কিছু ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থাকো। টাটা, গুড নাইট।